পূর্ণতার কাছে পৌঁছতে নিজেকে শূন্য করতে হয়। শূন্য হতে হলে দরকার সমর্পণ। কার কাছে সমর্পিত হব? অবশ্যই সুন্দরের কাছে। সেই সুন্দরকে প্রিয় মানুষের লাবণ্যের রহস্য জানতে চাইনি কখনো। শুধু তার রূপের দ্যুতিতে স্নান করে যাই। অরণ্যের কাছে যখন আসি, ভাসি নদীতে, তখন নৈশব্দের সুন্দরকে দেখি। কানপাতি অরণ্য আর নদীর কথোপকথনে। আমরা সাবনগরের উপকূলে বসত বাড়ি, নীল ডুমুরে খার জাগাতে ঘর। আমরা খুলনা বিভাগের মানুষ ভাই, ওই আমরা খুলনা বিভাগের মানুষ ভাই। মোদের দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝে সুন্দরবন ভাইরে, মাঝে সুন্দরবন। বনে সুন্দরী বাণী কলিসে গরান, কত সুন্দরবন গো, কত সুন্দরবন। সোনার হরিণী ধরতে যায় বনের মাঝে, প্রাণ হারাই। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। অরণ্য নদীকে বলে সংসার যৌথতার। নদী বলে মেঘ আমার ত্বকের রং বদলে বদলে দেয়। সেই বদলে যাওয়া রঙের আড়ালেও আছে বসতি। জল ও স্থলে অরণ্যের যে দিনরাত্রি, তার সকলই সুন্দর। সুন্দরবনে এসে যখন দেখি নৈশব্দ হারাচ্ছে, যখন জল ও জঙ্গল দেখি বিপন্নতা নিয়ে উদ্বিগ্ন, তখন বনবিবিকে বলি, বনবিবি গো, খোলসে ফুলের সৌরভ কেড়ে নিও না। আমরা মাছ ধরি আর মধু ভাঙি, এমন কাজের কাজী। সুন্দরের অরণ্যে এখন খোলসের সৌরভ নেই, তাই বলে কি মৌমাছিদের বিশ্রাম এখন? গেওয়া, গরণ, কেওড়া, বাইন, হেতালের ফুল তো মৌমাছিদের মাতাল করবেই। রানীকে ঘিরে রাজ্য তৈরির খেলা চলছেই। এই রাজ্যের রসদ, মধুতে সভ্য মানুষের লোভ। লোভের যোগানদাতাদের পেশাকে মৌল বা মোয়াল বলে ডাকি। মানব সমাজে মধু হয়তো একটি পণ্য। এটা শুধু পণ্য নয়, এক একটা জীবনের গল্প। ফোটা মধুর মধ্যে লুকিয়ে থাকে অরণ্যের গন্ধ, একটা পরিবারের আশা, একটা মানুষের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। পূর্ণ মধু খুঁজতে যায় বাগের কাছে, প্রাণ হারাই। খুলনা বিভাগের মানুষ ভাই, ওই আমি খুলনা বিভাগের মানুষ